যখনই বাসায় এমন একটা রেসিপি হয় তখনই কিন্তু বসে থাকি যে কখন হবে, আর এত মজার এত জুসি যে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তো এর জন্য আমি চাপের জন্য নিয়ে নিচ্ছি গরুর মাংস 2 পিস। এটা কিন্তু ভালো করে থেতলিয়ে তারপর নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর এখানে কিন্তু জয়ফলটা আছে তো সেই মশলাটাই আমি নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়েছি 1 ফালি লেবুর রস, আর এটা কিন্তু দিতেই হবে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, 1 চা চামচ পেঁয়াজ বাটা, দিয়েছি কাঁচামরিচ 4 থেকে 5টা, স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এখানে আমি টেস্টি লবণটা অপশনাল একদম, আপনারা চাইলে বাদও দিতে পারেন। তো মাখিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পানি ঝরানো টক দই 1 চা চামচ, আর এটা কিন্তু দিতেই হবে। তো ভালো করে মাখিয়ে এখন আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখছি। 2 ঘন্টা পরে ফিরে আসলাম, এসে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চিমটি পরিমাণ, আর বেসন দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আর এখানে কিন্তু বেসনটা পরিমাণ অনুযায়ী দিবেন, এর থেকে বেশি দিলে কিন্তু লেয়ারটা মোটা হবে, তখন কিন্তু ভালো লাগবে না। তো এখন আমি ভেজে নিতে চলে আসছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তো তেলটা এই পর্যায়ে গরম হয়ে গিয়েছে, এখন আমি চাপগুলো দিয়ে দিচ্ছি। তো চাপগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি সাথে সাথে উল্টিয়ে নিচ্ছি। তো 1 মিনিট পরেই কিন্তু এটা উল্টিয়ে নিতে হবে, যার কারণে 2 পাশটা কিন্তু লক হয়ে যাবে, আর এখানে কিন্তু এটা জুসি ভাব চলে আসবে। তো এটা আস্তে আস্তে সেদ্ধও হয়ে যাবে, খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। তো এরই মাঝে আমি একটু ঢেকে দিয়ে বারবার উল্টে পাল্টে তারপর কিন্তু ভেজে নিয়েছি। তো এরকম বারবার কিন্তু চুলার হিটটা কমিয়ে তারপরে কিন্তু একটু সময় নিয়ে তারপর কিন্তু একটু ভেজে নিতে হবে, যার কারণে এটা কিন্তু খেতে আরও বেশি মজার লাগবে। তো দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এটা তুলে নিব। তো এরই মাঝে কিন্তু আমার বিফ চপ হয়ে গেছে। এটা কিন্তু অসম্ভব মজার, এটা নান রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু সার্ভ